কর্মধারয় সমাস কাকে বলে? কত প্রকার ও কি, কি? বিশেষ্যের সাথে বিশেষণের সমাসকে কর্মধারয় সমাস বলে। যথা নীল যে উৎপল, নীলোৎপল। কর্মধারয় সমাসে উত্তরপদের অর্থ প্রধান হয়। কর্মধারয় সমাস প্রধানত ৫ প্রকার। নম্বর ১ সাধারণ কর্মধারয়। বিশেষণ ও বিশেষ্য, বিশেষ্য ও বিশেষ্য অথবা বিশেষণ ও বিশেষণ পদের মধ্যে এই সমাস হয়ে থাকে। যেমন নীল যে আকাশ, নীলাকাশ। ২ মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে কোনো কোনো স্থানে মধ্যপদের লোপ হয়, সেজন্যই একে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যথা গাড়ি রাখবার বারান্দা, গাড়ি বারান্দা। এখানে রাখবার মধ্যপদের লোপ হয়েছে। ৩ উপমিত কর্মধারয় সমাস। সমান ধর্মবাচক পদের প্রয়োগ না থাকলে উপমেয় ও উপমান পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন মুখ চন্দ্র সদৃশ, মুখচন্দ্র। ৪ রূপক কর্মধারয় সমাস। উপমেয় পদে উপমানের আরোপ করে যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। এতে উপমেয় পদে রূপ শব্দের যোগ থাকে। যেমন বিদ্যারূপ ধন, বিদ্যাধন। এখানে রূপ শব্দের যোগ রয়েছে। উপমান কর্মধারয় সমাস। উপমানবাচক পদের সাথে সমান ধর্মবাচক পদের মিলনে যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন শশের ন্যায় ব্যস্ত, শশব্যস্ত। সমাস নিয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।